ঘরে রান্না হবে পাঁচ মিশেলে, মিলেমিশে গটি বাটি আসর হবে জমজমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উঁকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। নালে ঝোলে হেসেলেতে নানা রকমের রান্না হয়। একেডি ঘি দিয়ে রান্না, এবং সেটা অবশ্যই সাবেকি রান্না কিংবা বেশ নিত্য নতুন রান্না। আসুন, আজকেও কিন্তু সাবেকি এক রান্না আমরা শিখবো। আর শিখবো কার কাছে? একদম এখনকার প্রজন্মের একজন বন্ধুর কাছ থেকে। তার সাথে একটু আলাপ করে নিই। তোমার নামটা বলো। আমার নাম করিনা। করিনা রাউত। করিনা রাউত। ওর বড় হওয়া হচ্ছে, জন্ম বড় হওয়া হচ্ছে বউবাজার অঞ্চলে, মানে আমাদের পশ্চিমবাংলার বউবাজার, কিন্তু ও বাঙালি নয়। এবং ও কিন্তু বাংলাতে, মানে বাংলাতে খুব একটা সড়গড় না। তুমি যে রান্নাটা করছো, রান্নার নামটা কি? লাউর কোফতা কারি। লাউ কোফতা কারি, এটা কিন্তু একদম টিপিক্যাল বাঙালি নাম। লাউ কোফতা কারি, এটা তুমি কার কাছ থেকে শিখেছো? এটা আমি অ্যাকচুয়ালি আমার বড় মা দিয়ে শিখেছি। আমার বড় মা। বড় মা মানে তুমি কাকে বড় মা বলো? আমার মার বোন। মার বোন, মানে আমরা যাকে বাংলাতে মাসি বলি, তুমি তাকে বড় মা বলো। আমার মা দিকে বড় আছে, তাই জন্য বড় মা। তোমরা ক ভাই বোন না? আমরা 3 বোন। 3 বোন। হ্যাঁ। সবার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমি ছোট। তুমি সবার ছোট? তুমি এখন বাবা মার কাছে রয়েছে? হ্যাঁ। বাহ। তো এই রান্নাটা তুমি আজকে যে করবে, লাউ কোফতা কারি, আসুন জেনে নেবো এই লাউ কোফতা কারি তৈরি করতে করিনার কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিই। গ্রেট করা লাউ, বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, স্লাইস করে কাটা আদা, কিউব করে কাটা টমেটো, গরম মশলা গুঁড়ো, সরষের তেল এবং একেডি ঘি। তাহলে সেরাম তো আহামরি কিছু নয় যে যেটা পাওয়া যাবে না, সবই দেখছি মানে আমাদের হাতের মধ্যে, রান্নাঘরেই থাকবে। তো শুরু করো, তুমি প্রথমে কি করবে? আমি প্রথমে লাউকে গ্রেট করে নিয়েছি। লাউটাকে তুমি গ্রেট করে নিয়েছো। তোমার লাউটাকে মাখতে হবে কোফতা তৈরি করার জন্য। তাহলে একটা বড় বোল তোমাকে দিতে হবে আমার। এই নাও, এখানে রাখো। এখানে রেখে তোমার যা যা লাগবে তুমি নিয়ে নিয়ে মাখো, ঠিক আছে? প্রথমে আমি লাউ দিচ্ছি, গ্রেট করার লাউ। মানে লাউয়ের ওই সিডসটাকে তুমি বাদ দিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, একটু একটু হয়েছে, থাকা আছে। এবারে কি দেবো? এরবারে আমি চালের গুঁড়ো দিব। আচ্ছা, চামচ লাগবে তোমার? হ্যাঁ হ্যাঁ, চালের গুঁড়ো দিচ্ছি আমি। এরপর চামচ তো তোমার লাগবে। এরপর আমি বেসন দিচ্ছি। না, বেসন দিচ্ছি। এরপর আমি ধনে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো দিচ্ছি। এরপরে জিরে গুঁড়ো দেব। জিরে গুঁড়ো দিচ্ছি আমি। তারপর আমি গরম মশলা দেব। এটা গরম মশলা দিচ্ছি, গুঁড়ো করে রাখা গরম মশলা। হ্যাঁ, গুঁড়ো করে রাখা। তারপর আমি গুঁড়ো মরিচা দেব। এটা কি শুকনো লঙ্কা না কাশ্মীরি লাল মির্চ? না না, শুকনো লঙ্কা। তারপরে নুন দিব। তারপরে কাঁচা লঙ্কা দিব, কুচি কুচি কাটা। তারপরে মেখে নিব। এটাকে ভালো করে মাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। তুমি তো বাঙালি নও, বাংলা কথাও বলো না তোমরা বাড়িতে, তুমি এই অনুষ্ঠানটা সম্পর্কে জানলে কি করে? আমার আন্টি। আন্টি? হ্যাঁ, আমার আন্টি বলেছে আমাকে।
তোমাকে আন্টি বলেছে যে হ্যাঁ। একটা অনুষ্ঠান হয়, হ্যাঁ। তোমাকে আসতে বলে, তুমি দেখেছো অনুষ্ঠানটা? হ্যাঁ একটু দেখেছি। দেখেছো? হ্যাঁ। তারপরে তুমি অডিশন দিয়েছো? হ্যাঁ। আচ্ছা। এই রান্নাটা তুমি তোমার বড় মার কাছ থেকে শিখেছো? হ্যাঁ। কাকে কাকে করে খাইয়েছো? ঘরে করে খাইয়েছি সবাইকে। বাবা মা ভালো হ্যাঁ, করেছে? হ্যাঁ। তুমি কি রান্না বান্না এমনি বাড়িতে করো? হ্যাঁ রান্না করি বাড়িতে। তোমাদের কি ধরনের খাওয়া দাওয়া হয় বাড়িতে? নিরামিষ। সব নিরামিষ? তোমরা হ্যাঁ, ভেজ খাও? হ্যাঁ। তোমরা নন ভেজ খাও না? না না। ওই জন্য তোমাদের নিরামিষের পদ জানতে হয়। তুমি পড়াশোনা কত অবধি করেছো? আমি করছি এখন পড়াশোনা, কলেজে আছি, সেকেন্ড ইয়ার। বিএ সেকেন্ড ইয়ার পড়ছো? হ্যাঁ, B.Com second বাচ্চা মেয়ে একদম। কোন কলেজে পড়ো তুমি? সুরেন্দ্রনাথ উমেন্স। মাখা হয়ে গেছে তোমার এটা? হ্যাঁ। এবার কি করবে? এবার এর কোফতা করব। তোমাকে কি আরেকটা কোনো পাত্র দেবো কোফতাটা হ্যাঁ, তৈরি হ্যাঁ, করে রাখার হ্যাঁ। জন্য? এটা শেপ যে যেরকম চাইবে সে সেরকম করতে পারে? হ্যাঁ হ্যাঁ। এরকম শেপ দিলে কোফতা আন্দার আন্দার পুরো পেকে যাবে, কাঁচা মানে থাকবে না। রান্নাটা চলে যাবে, মশলাগুলো যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচা থাকবে কাঁচা না। থাকবে না। তুমি বাড়িতে পড়াশোনা করো, রান্না বান্না করো, কি করে হ্যাঁ। ম্যানেজ করো? সব ম্যানেজ করতে হয়, মা কাজ করে তাই জন্য। আচ্ছা, মা কোথায় কাজ করেন? লেডি ডেফিনে। আচ্ছা, মা লেডি ডেফিনে হসপিটালে কাজ করেন, হ্যাঁ। বাবাও বেরিয়ে যান? হ্যাঁ হ্যাঁ তাই বাড়িতে এখন তুমি একাই থাকো? হ্যাঁ, আমি একা থাকি। পড়াশোনা করছো, যে কি হওয়ার ইচ্ছে আছে? চাকরি? হ্যাঁ চাকরি, গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব, তার জন্য পড়ছো? না না, এখন স্টার্ট করিনি। লাউ দিয়ে অনেক রকমের উপকরণ আমরা পাই, মানে লাউ দিয়ে ধরুন ডাল হয়, লাউ দিয়ে আরো অনেক রকমের, লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ হয় যারা ননভেজ খান, বা নিরামিষ বড়ি টড়ি দিয়ে লাউ হয়, দুধ দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আলু দিয়ে লাউয়ের একটা বড়ি দিয়ে ঝোল হয়। কিন্তু এই রকম কোপ্তা করলে বাড়ির বাচ্চা থেকে পুরো সকলের পছন্দ হবে। এবার কোপ্তা মোটামুটি রেডি হয়ে হ্যাঁ। গেছে, মেখে নিয়ে তুমি রেডি করে ফেলেছো। এবার কি হবে? এবার গ্যাস অন করব। করো। এবার আমার তেল লাগবে। এটা সর্ষের তেল? হ্যাঁ। মানে তুই পুরো রান্নাটা সর্ষের তেলে করবি? হ্যাঁ, দিয়ে দিচ্ছি সরষের তেল। এই তেলটা একটু গরম হবে। হ্যাঁ। তো তোমার নিজস্ব খাবারের ক্ষেত্রে পছন্দের খাবার কি কি? ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি? হ্যাঁ। নিজে করতে পারো? হ্যাঁ, আজকেই করেছি। আজকেও করে হ্যাঁ। এসছো? বাহ। ভেজ বিরিয়ানি খাও, আর আর স্ন্যাক্স কি ধরনের পছন্দ করো? বার্গার, পিৎজা। এগুলো খাও? হ্যাঁ, হ্যাঁ। সব ভেজ? হ্যাঁ, সব ভেজ। এই যে দিদিদের বিয়ে হয়েছে সব ভেজ পরিবারে বিয়ে হয়েছে? না না, ওরা না। সব নন ভেজ? হ্যাঁ, দিদিরা নন ভেজ খায়। আমি কৃষ্ণ ধর্ম নিয়ে নিয়েছি, তাই জন্য আমি খাই। কেন? মানে কেন? তোমার বাড়িতে ভেজ নয়? না, বাবা মাও এখন ভেজ নয়? এখন সব ভেজ খায়, ঘরে রান্না ভেজ হয়। এখন খায়, কিন্তু হ্যাঁ, তোমাদের বাড়ি, মানে আমি ভাবলাম তোমরা হয়তো এমনিতেই ভেজিটেরিয়ান। না না। তোমরা নন ভেজ ছিলে? হ্যাঁ হ্যাঁ আর তুমি কৃষ্ণ ধর্ম নিয়েছো? হ্যাঁ। কেন, মানে এত তাড়াতাড়ি ধর্ম নিয়ে, মানে দীক্ষা নিয়েছো আমাকে কেন? ভালো লেগেছে তাই জন্য। আচ্ছা, মানে কিভাবে ভালো লাগার নিশ্চয়ই পিছনে একটা গল্প আছে। হ্যাঁ, আমাকে কৃষ্ণকে খুব ভালো লাগে। তোমার কৃষ্ণকে খুব ভালো হ্যাঁ, লাগে? হ্যাঁ। তুমি দীক্ষা নিয়ে নিলে? হ্যাঁ, দীক্ষা নিব, এখন শিক্ষা হচ্ছে। এখন শিক্ষাতে রয়েছে, হ্যাঁ। এরপর দীক্ষা। হ্যাঁ। বেশি বয়স নয়, দেখুন কি সুন্দর এখন কৃষ্ণ প্রেম যাকে বলে, তাই তো? হ্যাঁ বাহ। তেলটা কি গরম হয়েছে না হ্যাঁ একটু হ্যাঁ, হবে? একটু আর হবে। কেন কৃষ্ণকে ভালো লাগে ব্যাপারটা কবে থেকে শুরু হয়েছে? ছোটবেলা থেকে? না না না, তাহলে 2022 থেকে। কিভাবে হলো ভালো লাগে? রিলস দেখতে দেখে আমাকে ইসকন আমাকে খুব ভালো লাগে, ওর কালচারটা আমাকে ভালো লাগে। মানে তুমি রিলস দেখেছো, হ্যাঁ। রিলস দেখতে দেখতে ইসকনের কালচারটা তোমার ভালো হ্যাঁ, লেগেছে, তারপরে তুমি যোগাযোগ করলে। হ্যাঁ হ্যাঁ। তখন ওরা কি বললো? আমার এক প্রভুজি আছে, তার সঙ্গে আমি সব পুছলাম, আমার যে যে কোশ্চেন ছিল। ও বললো এরকম করলে এরকম ঠিক হয়, তারপরে আমি নিয়ে নিলাম। আচ্ছা, তারপর সেদিন থেকে ভেজ খাওয়া শুরু করলে? হ্যাঁ হ্যাঁ। কোনোদিনও মনে হয়নি যে নন ভেজ খাই? না না, ভেজ খাবার এত টেস্টি থাকে, আমি গোপালকে দিয়ে তারপরে খাই। তোমার গোপাল আছে? হ্যাঁ তুমি পড়াশুনো করো, সবকিছু করো গোপাল সামলে? হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো লাগছে তোমার সাথে আলাপ হয়ে। তেলটা এবারে- গরম হয়ে গেছে, কি দেবে এবারে? আমি কোপ্তা দিব, দাও। ভাজা করবো। এখন
যখন এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন অবধি ভাজতে হবে। তুই মালা জপ করো? হ্যাঁ। হরে কৃষ্ণ না শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মানে একটা মালাতে পুরোটা বলতে হ্যাঁ। হয়? আচ্ছা, মানে একটা রূপ, একটা মালার একটা প্রতীক। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে গিয়ে আবার পরের দিকে যাবো। ওরকম 108 বার করি, পুরো 16 বার করে 108 মানে 108 বার করে 16 টাইম করে, 16 টাইমস দিনে। কখন কখন সময় বার করো? কৃষ্ণ করে দেয়। কৃষ্ণ করে দেয়? বাহ। তুমি কৃষ্ণকে আর কি কি বলো? তুমি গোপালকে কি কি খেতে দাও? যা আমি রান্না করি, যা রান্না করা সব সব দিই আমি গোপালকে। এই কোপ্তাকারি খেয়েছে? লাউ কোপ্তাকারি গোপাল খেয়েছে? আচ্ছা, আমি শুনেছি গোপাল যদি কারোর বাড়িতে থাকে, সে নাকি নানা রকমের মানে অলৌকিক কিছু করে, মানে স্বপ্ন দেখায়, খেতে চায়, আবদার করে, এরকম কিছু হয়েছে? না না, এসব আমিও ভাবতাম কি আমার কাছে এলে তো আমি এসব मतलब দেখবো, পর এসব হয় না। হয়নি তোমার সঙ্গে? না। আচ্ছা। হ্যাঁ, হাসে একটু একটু, কখন কখন দেখতে পাই কি কিছু বলছি তো একটু হাসে, মনে হলো যেন হাসি মুখটা হলো। ওটাই হয়, এটা আস্তে আস্তে হবে। তুমি যখন বললে যে আমি দীক্ষা নেব, মানে কৃষ্ণ ধর্ম নেব, মা বাবা বলেনি যে না এখন এই বয়সে? একটু একটু করে মা বাবা বলছিল শুরু কি না না এসব করো না, তুমি করতে পারবে না। এখন মা বাবা দেখছে আমি খুব নিষ্ঠা ভাবে করছি, তারপরে কিছু বলে। মা বাবা বলছে ঠিক আছে আমরাও ভেজ খাবো। হ্যাঁ। এবার তুমি উল্টে দেবে, চামচ দেবে একটা? না, এর মধ্যে হয়ে যাচ্ছে। বাহ। তোমরা ঘুরতে যাও? হ্যাঁ। কোথায় কোথায় ঘুরতে গেছো? মায়াপুর গেছি, রিসেন্ট রাঁচি গেছি। আমি এটা ভাবছিলাম ওকে বলবার বলে মায়াপুর, মানে তোমার জন্যই মায়াপুর যাওয়া? হ্যাঁ, আমাকে খুব ভালো লাগে। আমি 4 বার চলে গেলাম মায়াপুর। 4 বার? আমি এখন একবারও যাইনি, ভাবি যাবো হ্যাঁ, যাওয়া। ভালো জায়গা আছে। ভালো লাগবে গেলে? হ্যাঁ, খুব ভালো লাগবে। আসতে ইচ্ছা করে না। আসতে ইচ্ছে করে না? এই মায়াপুর ছাড়া, রাঁচি ছাড়া আর কোথাও যাওনি ঘুরতে? না। মানে দার্জিলিং, দীঘা, পুরী বা অন্য কোথাও, সিমলা, কুলু মানালি, এরকম কোনো জায়গায় যাওনি? আমি যখন 16 বছরে ছিলাম তার 2 বার গেছি জম্মু, পাঞ্জাব। হ্যাঁ। জম্মুতে কে থাকে? জম্মুতে মাতা রানীর বৈষ্ণো দেবী। আচ্ছা, বৈষ্ণো দেবীতে গেছো, মানে কাটরাতে গেছো? কাটরা। হ্যাঁ, বৈষ্ণো দেবীতে গেছো। ভৈরতেও গেছো? না, ভৈরতে যেতে পারি না, খুব পায়ের যন্ত্রণা করছিল তাই। কিন্তু বলে যে মাতা রানীকে দর্শন করে ভৈরবকে দর্শন করা। 2 বার ঘুরে এসেছো মাতা রানীর কাছে। আমি একবার গেছি, মাতা রানী আর ভৈরব হয়েছে, কিন্তু জানি না আর 2 বার যেতে পারবো কিনা। 3 বার তো বলে যাওয়া উচিত। আর তোমার কি ছোটবেলা থেকে এরকম পুজো টুজো করতে ভালো লাগতো? হ্যাঁ, আমাকে ভালো লাগে। মানে মা বলে যে তুমি ছোটবেলা থেকে পুজো টুজো করতে? না, মা বলে না, আমাকে ভালো লাগে। আমি জানি না, पर আমাকে ভালো লাগে। আমাকে ভেজ খাবার শুরু থেকে ভালো লাগে। আচ্ছা, মাছ মাংস ভালো লাগে না? না, আমি শুরু থেকে মটন মাছ অত পছন্দ। মটন তো मतलब কখনো খাইনি। কোনোদিনও খাওনি? মাছ খেতে, কিন্তু সেটাও ছেড়ে দিয়েছো? হ্যাঁ, ওটা ছেড়ে। এটা হয়ে গেল, তাই তো? এবারে তেলের মধ্যে আমি জিরে দিব। আমি সাদা জিরে দিলাম। যদি এটা পেস্ট করব। কি কি পেস্ট করব বলো? আদা, টমেটো, জিরে, ধনে আর গোলমরিচ একসাথে? হ্যাঁ, একসাথে। আদা নিলাম, আদা স্লাইস করে কেটে রেখেছিলে, ডুমো ডুমো করে কেটে রাখা হচ্ছে। টমেটো নিলাম, তাই তো? কতটা জিরে নেবো? 2 চামচ। 2 চামচ? ওকে, নিলাম। এবার কি নেবো? ধনে। ধনেও 2 চামচ? হ্যাঁ। ঠিক নিচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। ধনে 2 চামচ। আর গোলমরিচ? গোলমরিচ কতটা? 2 চামচ। 2 চামচ, মানে যতটা ওঠে আর কি। চলো, আর বাস, আর কিছু না। এবার দেখো তো তোমার পছন্দ মতো মশলাটা হয়েছে কিনা। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। না, এবার কি করবে করো। এই যে মশলাটা করলাম, এটাই তুমি দিয়ে দিচ্ছ কড়াইতে তেলের উপরে?
মশলাটা এবার কষিয়ে নেবে। হ্যাঁ। তুমি আর কি কি নিরামিষ রান্না জানো? সবকিছু জানি। কিরকম তো পদ বলো শুনি। পনির জানি, পনির কোফতা, মালাই পনির, পনির কড়াই পনির, মানে পনিরের যত রকম আইটেম হ্যাঁ, হয় সব জানো। সবজিও জানি। হলুদ লাগবে, হলুদ গুঁড়ো, শুকনো মির্চ, শুকনো লঙ্কা গুঁড়ো, হবি কি? হবি কবাডি খেলা। কবাডি খেলা? তুমি কলেজে খেলো? হ্যাঁ, স্কুলে খেলেছি। স্কুলে খেলেছো? হ্যাঁ। একটু গরম মশলা লাগবে। হ্যাঁ, গরম মশলা না, এটা গরম মশলা গুঁড়ো করে রাখা। গরম মশলা গুঁড়ো, নুন দিচ্ছি, একটু চিনি দিব। না, একটু চিনি দিচ্ছি। সিনেমা দেখো? হ্যাঁ, একটু একটু। মানে মুভি, হিন্দি মুভি? হ্যাঁ, হিন্দি মুভি। কাকে ভাল লাগে নায়ক? এখন ভাল লাগে না কাউকে। আগে ভাল লাগতো? হ্যাঁ, আগে ভাল লাগতো। কাকে ভাল লাগতো? এরকম কেউ মতলব স্পেশাল নেই। না, আগে তো কোনো না কোনো নায়ককে ধরা দাও, সালমান খান, শাহরুখ খান, আমির খান, শাহরুখ খান। তারপরে এখন আর শাহরুখ খানকে ভাল লাগে না? ঠিক লাগে, মানে ও তো না, মানে এখন কৃষ্ণকেই ভাল লাগে। কি মুশকিল ভাবুন, মানে এখন কৃষ্ণ ছাড়া ওর আর কাউকে ভাল লাগে না। কলেজে কোনো গার্লফ্রেন্ড হয়েছে না? সেটাও নেই? না। ছিল আগে? না, সেটাও ছিল না। মানে কৃষ্ণই সব। হ্যাঁ। বাবা মা বিয়ের কথা বলে না? এখন বলে না। আগে বলতো? না, আগেও বলতো না। এখন মা বলে পড়াশোনা করো ভালো করে। আচ্ছা, তারপর যদি বিয়ের কথা বলে তখন তুমি কি করবে? দেবতী দিয়ে বিয়ে করবে। হ্যাঁ, যে দেবতী থাকবে তার দিয়ে বিয়ে। তাকেই বিয়ে করে নেবে, কৃষ্ণকেই বিয়ে করে নেবে সে মতো। বোঝো অবস্থা। মানে আজকের যুগে 2025-এ দাঁড়িয়ে, মানে আপনারা ভাবুন 2025 যেখানে বিশ্ব কোথায় পৌঁছে গেছে, সেখানে মানে যেখানে মেয়েরা এখন যুদ্ধ করছে, পাইলট মানে কি বলবো, মানে ফাইটার জেট চালাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের করিনা রাউত বলেছে কৃষ্ণকে বিয়ে করবে। আমি কোফতা দিব এখন। এবার কোফতাগুলো দিয়ে দেবে? দাও। এখন কোফতাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু জল দিয়ে দেব। মানে কোফতাগুলো যাতে একটু রসটা ঢোকে, তাই তো? তুমি একটু ঢাকা দিয়ে দেবে? হ্যাঁ, একটু ঢাকা দিয়ে দিব। তো আর জল দিয়ে ঢাকা দিয়ে দিব। এবার আমি ঢাকনাটা দিচ্ছি। তাহলে লাউ কোপ্তা কারি এখন তৈরি হচ্ছে, প্রায় ফাইনাল মোমেন্ট। আমাদের এখন সময় হয়ে গেছে। একে দিঘি নালে ঝোলে হেসেলেতে একটা বিরতির প্রান্তে আমরা ফিরছি করিনা রাউতকে সঙ্গে নিয়ে। আপনারা সঙ্গে থাকুন। হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একে দিঘি নালে ঝোলে হেসেলে। আজকে আমাদের তৈরি হচ্ছে করিনা রাউতের লাউয়ের কোপ্তা কারি। দেখুন, এই রান্নাটা খুব সাধারণ রান্না, সবাই জানেন, হয়তো সবার হেসেলে তৈরি হয়। তারপরে আপনারা বলবেন এটা কি করে জায়গা পেলো আজকে নালে ঝোলে হেসেলেতে। আমি আপনাদের বলি, এই হেসেল সবার, যে খুব চেনা রান্না জানেন তার, যিনি খুব অচেনা রান্না করতে পারেন তারও। আপনার হারিয়ে যাওয়া পূর্বপুরুষের কোনো রান্না, ঠাকুমা, দিদিমা, শাশুড়ি মা, মায়া, তার রান্না, আবার আপনার ইনোভেশন, সব রকমের রান্না নিয়ে আমাদের এই একে দিঘি নালে ঝোলে হেসেলে। আমাদের সঙ্গে আজকে রয়েছে করিনা রাউত। আর লাউ কোপ্তা কারি প্রায় শেষের দিকে, তাই তো? দেখো করিনা কি অবস্থা হয়ে গেছে দিদি, কোপ্তা হচ্ছে। তোমাকে তাহলে একটা পাত্র দেবো, তাই তো? ঘিটা কখন দেবে? ঘিটা তো এখনই দেবে? হ্যাঁ, এখনই দেবো। আর ধনে পাতা দিব। আচ্ছা, এর আগে ঘি দেবে তো? হ্যাঁ, ঘি দিচ্ছি আমি। লাউ কোপ্তা কারিতে পড়লো একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। সুতরাং বুঝতেই পাচ্ছেন টেস্টটা যে হবে না একেবারে খাসা। আচ্ছা, এবার কি দেবে? এবার ধনে কুচো দেবে, ধনে পাতা কুচো।
এবারে দিচ্ছি ধনেপাতা কুচো। এবার কি করবে? এবার উঠিয়ে নিব, হয়ে গেছে। এই হলো আমরা লাউ কোফতা কারি। দিদি আপনি একটু খেয়ে দেখুন। তুমি তাহলে আমাকে একটু তুলে দাও। একটা কোফতা দেবে, একটু গ্রেভি দেবে, ব্যাস। লাউ কোফতা কারি কি ফাস্ট তৈরি করলো মেয়েটি, খুব ভালো। এটা তুমি চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। নাকি আলু? না, আলু দিলে ভালো লাগবে না। ভালো লাগবে এরকম বাহ, বেশ ভালো হয়েছে। আর লাউয়ের তো অনেক পুষ্টিগুণ আছে, মানে লাউয়ের অনেক লৌকিক আর রস, যেটা রস বলে, সেটা খেলে রোগা হয় মানুষ। গরমকালে লাউ খেলে শরীর ঠান্ডা হয়। বাহ, খুব ভালো হয়েছে। আমি খেতে থাকি আজকের এই লাউ কোফতা কারি, আর আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি হলো লাউ কোফতা কারি। আপনারা দেখে নিলেন কিভাবে তৈরি হয়েছে আজকে এই লাউ কোফতা কারি। আর আমি কিন্তু এই কোফতা কারিটা সুন্দর করে খাবো, তার আগে আমার একটা ছোট্ট কাজ আছে। কারিনা এলো, এত সুন্দর করে আমাদেরকে শেখালো, আর ওর কৃষ্ণের প্রেমের গল্প করলো আমাদের সঙ্গে। আমাদের তরফ থেকে রয়েছে একেডি ঘি নালেঝোলে হেসেলের তরফ থেকে অবশ্যই কারিনার জন্য উপহার। একেডি ঘি নালেঝোলে হেসেলের তরফ থেকে কারিনার জন্য রয়েছে একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। কারিনার জন্য রয়েছে আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। তাহলে কারিনা, তোমার কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো। ভালো লাগলো? খুব ভালো। হেসেলটা পছন্দ হলো? হ্যাঁ, হেসেলটা আবার আসবে তো? হ্যাঁ। এরপরে আমাদের গল্প করবে কৃষ্ণের সাথে তোমার প্রেমের পরবর্তী গল্প। প্রথম গল্প তো শুনলাম, এবার দ্বিতীয় গল্পের কথা শুনতে হবে। তো আজকে তোমার থেকে আমাদের বিদায় নিতে হবে, আর অবশ্যই বিদায় আপনাদের থেকেও নিতে হবে, কিন্তু আপনাদের জন্য আমার অপেক্ষা থাকবে। টেলিফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করুন, অডিশন দিন। রয়েছে আমি আপনার রান্না খেয়ে দেখার জন্য, চোখে দেখার জন্য, সবাইকে দেখানোর জন্য। তাহলে আর দেরি কেন, অডিশন দিয়ে পৌঁছে যাবে এই হেসেলে। আজকের মতো হেসেল থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার আগামীকাল একেডি ঘি নালেঝোলে হেসেলে। ততক্ষণ জন্য আমাদের সঙ্গে থাকুন, অপেক্ষায় থাকুন। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে, নালে ঝোলে হেসেলে।